Assalamu alaikum wa rahmatullah. I hope you are doing very well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also very well today. So guys, কথা অনুযায়ী চলে আসলাম আজকের লাইভের বিষয় how to do well in spoken English, which is a very important term nowadays. You know that English has been very important language for all of us. ইংরেজি আজকের দুনিয়ায় প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিকজ আমরা যদি আসলে ইংরেজিটা সঠিকভাবে বলতে না পারি বা আমরা আমাদের সঠিকভাবে নিজেকে উপস্থাপন ইংরেজি দিয়ে না করতে পারি তাহলে কোথাও আমরা ভালো করতে পারবো না। সো ইংলিশ এই কারণেই খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর ভেরিয়াস রিজনস। নাম্বার ওয়ান, প্রেজেন্টেশন। আপনারা যারা বিভিন্ন সেমিনার বা বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে হয়, সো এই প্রেজেন্টেশনগুলো কিন্তু ইংরেজিতে অবশ্যই দিতে হয়। অ্যান্ড if you don't know how to speak in English, presentation will be very impossible for you. So প্রেজেন্টেশনের জন্য কিন্তু ইংরেজিটা আমাদের শিখতেই হবে। And if you want to get a good job, you must know English. এবং শুধু ইংরেজি পারলেই হবে না, ইংরেজিতে কিন্তু আপনাদের সবাইকে ভালোভাবে কথা বলা শিখতে হবে, কারণ ইংরেজিতে যদি কথা না বলতে পারলে জবের বিভিন্ন প্রেজেন্টেশন বলেন বা বিভিন্ন আপনাদের যখন প্রজেক্টারে কোনো কিছু আপনার প্রজেক্ট করতে হবে, দেখাতে হবে, তখন কিন্তু প্রেজেন্টেশনটা অবশ্যই আপনাকে ইংরেজি দিতে হবে। সো ইংরেজি আরও গুরুত্বপূর্ণ বিজনেস পারপাসের জন্য, বিকজ বর্তমানে কিন্তু পৃথিবীটা একটা বাউন্ডারি লেস হয়ে গেছে, এখানে কোনো বাউন্ডারি নেই। পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে কিন্তু কথা বলতে হয় এই বিজনেস পারপাসে। এই কারণে ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অনেকে। ওকে, সো আমরা 4টা পয়েন্ট বলেছি। প্রেজেন্টেশন, জব, স্পেশালি ফর ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড জব ইউ মাস্ট নো ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ টু বি গুড ইন স্পোকেন ইংলিশ। ওকে, সেমিনারের জন্য গুরুত্বপূর্ণ, বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, অ্যান্ড খুব গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিংয়ের জন্য। আপনারা জানেন যে ফ্রিল্যান্সিংও একটা সম্ভাবনাময় সেক্টর বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশে আসলে প্রচুর সংখ্যক লোক আমি দেখেছি যে তারা অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সো ফ্রিল্যান্সিংয়ের জন্যও কিন্তু স্পোকেন ইংলিশটা ভেরি ভেরি ক্রুশিয়াল। সো ফ্রিল্যান্সিংয়ের জন্য অ্যান্ড আইটি সেক্টর তো অবভিয়াসলি, আইটি সেক্টরে যদি আপনি ইংরেজি না জানেন তাহলে আপনি কিন্তু কখনোই আইটি সেক্টরে ডেভেলপ করতে পারবেন না। অ্যান্ড কমিউনিকেশন ফর all over, communication with the people of all over the world. If you want to communicate with the people of other countries, you have to be very well in spoken English. Okay, সো এইগুলো আসলে মূলত প্রধান কারণ। তাছাড়াও আমাদের ডেইলি প্রয়োজন, আমাদের বিভিন্ন প্রয়োজনে এখন কিন্তু ইংরেজিতে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণেই ইংরেজির স্পোকেন ইংলিশ, বেসিক্যালি স্পোকেন ইংলিশের গুরুত্ব কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সো মূলত এইসব কারণেই স্পোকেন ইংলিশের ডিমান্ড কিন্তু দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে আমি কয়েকটি সেক্টরের কথা বলেছি। আপনি যদি একটা ভালো চাকরি পেতে চান, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি যদি প্রেজেন্টেশন মেক করতে চান, তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু increase your knowledge in spoken English. So what is the main problem? Why can't we speak in English? ইংরেজির প্রধান আসলে বাধাগুলো কি কি, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা বাংলাদেশে বসবাস করি, উই নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা,
but we have been learning English since class 1 or 2, but we can't speak English right now. So what is the main problem of it? এটার আসলে মেন সমস্যাটা কোথায়, এটা জানাটা, এটা ফাইন্ড আউট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফাইন্ড আউট করতে হবে, আমরা শুধু পড়লে হবে না। দেখবেন যে ইংরেজিতে অনার্স করছে, মাস্টার্স করছে, বা ইংরেজিতে সে খুব ভালো ভালো লিখতে পারে, ভালো পড়তে পারে, ভালো বলতে পারে না। প্রবলেম ইজ হেয়ার যে সে ভালো বলতে পারে না। তো এইটাই। থ্যাংক ইউ, অ্যান্ড আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান, প্লিজ শেয়ার মাই ভিডিও, share my live so that everyone can watch my video. So আসলে ইংরেজির প্রধান বাধা আমি যেটা বলবো যে ইংরেজি প্রধান বাধা হচ্ছে আমাদের ইংরেজিতে কথা না বলা। দিস ইজ দ্য মেইন ব্যারিয়ার of spoken English, because we don't want to try to speak in English. This is the main problem of spoken English. আমরা যদি ইংরেজিতে কথা বলা আসলেও না বলি, তাহলে তো ইংরেজিতে আসলেও ভালো করা কখনোই সম্ভব না। এবং 2 নম্বর পয়েন্টে আমি যেটা রেখেছি, আমাদের ভয়, ইংরেজি বলতে গেলে ভয়, কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, কোথায় কি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি আমার স্টুডেন্টকে সবসময় তাদেরকে সাজেস্ট করি যে ভয় হলে কোনো সমস্যা নাই। আমি তাদেরকে সবসময় উৎসাহিত করার চেষ্টা করি যে তোমরা বলো, ভুল হলে কোনো সমস্যা নেই। সো এক সময় কিন্তু ভুল হতে হতেই কিন্তু আমরা ইংরেজিটা ভালোভাবে শিখতে পারবো। সো এটা আমি 2 নম্বরে রেখেছি। আমাদের প্রচুর পরিমাণে ইংরেজিতে কথা বলতে হবে, সেই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আর অনুশীলন আমাদের কিন্তু করতে হবে, আমাদের ভোকাবুলারিটা ডেভেলপ করতে হবে। উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি সো দ্যাট উই ক্যান স্পিক অ্যাবাউট এভরিথিং। যে কোনো বিষয় নিয়ে সম্পর্কে আমরা যদি কথা বলতে চাই, তাহলে উই মাস্ট ডেভেলপ আওয়ার ভোকাবস, আই মিন ভোকাবুলারি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস হু ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার সেলফ ইন ইংলিশ। যারা আমরা ইংরেজিতে খুব ভালো করতে চাই। সো এখন আসা যাক যে কিভাবে আমাদের এই ইংরেজি যে ভীতি, স্পোকেন ইংলিশ বেসিক্যালি, হাউ ক্যান উই রিমুভ আওয়ার শাইনেস, হাউ ক্যান উই ডেভেলপ আওয়ার সেলফ ইন ইংলিশ, এটার প্রসঙ্গে আসা যাক। আসলে ফার্স্ট অফ অল you have to start speaking in English. This is the first point, I think. আমাদের ইংরেজি কথা বলাটা এনিহাউ শুরু করতে হবে। আমাদের আর লজ্জা করে বসে থাকলে চলবে না, যে কোনোভাবেই হোক উই হ্যাভ টু স্টার্ট স্পিকিং ইংলিশ। ইংরেজিতে কথাই যদি আমি না বলি, তাহলে কিভাবেই আমরা ডেভেলপ করা শুরু করব। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যে কিভাবে কথা বলা শুরু করা যায়। এটা আমরা পরবর্তীতে লাইভের শেষ অংশে আমরা আলোচনা করব, কিভাবে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি। এবং অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের খোকসাতে কোনো ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নাই। এখানে যদি আমরা একটা ভালো ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে পারি। প্রথম যেটা বলছিলাম যে উই হ্যাভ টু স্টার্ট স্পিকিং ইংলিশ। যদি আমরা স্পোকেন ইংরেজিতে আমাদের ডেভেলপ করতে চাই, অবশ্যই আমাদের কথা বলা শুরু করতে হবে। এনিহাউ ফ্রম টুডে অর টুমোরো উই হ্যাভ টু স্টার্ট স্পিকিং ইংলিশ, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ইম্পসিবল ফর আস টু ডেভেলপ আওয়ারসেলফ ইন ইংলিশ। দ্বিতীয় কথা হচ্ছে উই হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ইংরেজিতে চিন্তা না করি, তাহলে আমাদের ইংরেজিতে চিন্তা করতে হবে। আমরা মূলত কিন্তু বাংলায় চিন্তা করি, সব কিছুই আমরা বাংলা কেন্দ্রিক, বাংলা ছাড়া আমরা কিছু বুঝি না। এই কারণে আমাদের ইংরেজিতে চিন্তা করতে হবে যেন আমরা সেটাকে ডেলিভার করতে পারি। নাজমুল, তো আমাদের যেটা প্রথম কথাই বলছিলাম যে উই হ্যাভ টু স্টার্ট স্পিকিং ইংলিশ, আদারওয়াইজ ইট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট ফর আস টু ডেভেলপ আওয়ার সেলফ ইন ইংলিশ। ইংরেজিতে আমাদের ভোকাবটা উন্নত করতে হবে, পর্যাপ্ত অনুশীলন করতে হবে। এবং আমরা যেটা এখন আলোচনা করছিলাম যে উই হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ, আমরা যদি ইংরেজিতে চিন্তা না করি, চিন্তা না করলে কিন্তু আমরা ইংরেজিতে, আমি দেখেছি আমার অনারেবল অনেক স্যারকে, নিখিল স্যারকে দেখেছি, আমাদের মন্নু স্যারকে দেখেছি, অনেক স্যার, আমাদের দিজেন স্যারকে দেখেছি, তারা সবসময় ইংরেজিতে সব কিছু চিন্তা ভাবনা করে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ বিকাম সাকসেসফুল ইন দিস ফিল্ড। আমাদের ইংরেজিতে চিন্তা করতে হবে, একা একা ইংরেজিতে কথা বলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কিন্তু মানে অন্যের সাথে ইংরেজিতে কথা বলতে ভয় পান, এটা আমিও পাই, সবাই আসলে একসময় পেতাম। হয়তো পর্যাপ্ত অনুশীলনের পর
অনুশীলনের পর আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। তো একা একা যদি আমরা কথা বলতে পারি তাহলে কিন্তু আমাদেরকে ডেভেলপ আমরা অবশ্যই করতে পারবো। অ্যান্ড আজকের এই বিশ্বে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে আপনাকে ভিডিও মেক করতে হবে। ইউ হ্যাভ টু মেক ভিডিও ইন ইংলিশ। সো এবং এতে ভয়েস দিতে হবে ইংরেজিতে। আপনি হয়তো এইটা চিন্তা করছেন যে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেকর্ড ভিডিও ইন ইংলিশ। এটা হতে পারে, প্রথম প্রথম হয়তো হতে পারে, কিন্তু দেখবেন যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম এটা ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে আসলে সবারই প্রথমে জড়তা থাকবেই। আপনি বাংলায় কথা বলতে, বাংলায় যদি প্রেজেন্টেশন দিতে চান, প্রথম প্রথম হয়তো আপনার ভয় থাকবেই, বাট এইটা একটা সময়ে যায় যে কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। এবং ভিডিও মেক করাটা আপনি দুইটা কাজেই কিন্তু ব্যবহার করতে পারেন। এখন বর্তমান যুগে ইউটিউব চ্যানেলেও আপনি আপলোড দিতে পারেন, ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারেন। সো দেয়ার আর লট অফ অপশনস। ওকে, সো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মুভি দেখা, ইংরেজি মুভি দেখা। অনেক ইংরেজি মুভি আছে যেখানে আপনি নিচ দিয়ে দেখবেন যে সাবটাইটেল আছে। এইভাবে যদি মুভি দেখা যায়, বিকজ উই হ্যাভ টু ডেভেলপ 4 স্কিল ইফ উই ডেভেলপ আওয়ার সেলফ ইন ইংলিশ। যদি আমরা ইংরেজিতে ডেভেলপ করতে চাই, আমাদের কিন্তু 4টা বিষয় ডেভেলপ করতে হবে। সেই 4টা বিষয় কি কি? আমাদের স্পিকিংটা ডেভেলপ করতে হবে, লিসেনিংটা ডেভেলপ করতে হবে। প্রথমেই লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, অ্যান্ড ফাইনালি রাইটিং। উই হ্যাভ টু ডেভেলপ দিস 4 স্কিলস ইফ উই ডেভেলপ আওয়ার সেলফ ইন ইংলিশ। সো বেসিক্যালি এই 4টা বিষয় ডেভেলপ করা লাগবেই। এবং যখনই আপনারা সময় পাবেন, আপনারা ইংরেজিতে ভালো ভালো অনেক বই আপনারা দেখতে পাবেন। সেটা যদি আপনার কাছে ফিজিক্যালি নাও থাকে, অনলাইনে কিন্তু অনেক ধরনের ইংরেজি বই কিন্তু বর্তমানে বিদ্যমান রয়েছে। এই ইংরেজি বইগুলো আপনারা দেখতে পাবেন। আসলে ট্রয় তো অসাধারণ একটা মুভি, শুধু ট্রয় না, এরকম ইংরেজিতে আসলে অনেক মুভি আছে যেগুলো দেখা যায়, অসংখ্য মুভি আছে। তো ট্রয়টা আসলেও অসাধারণ একটা মুভি, আমি দেখেছি। তারপরে আপনারা টাইটানিক সিনেমাটা দেখতে পারেন, এটাও খুবই ভালো, অসাধারণ সিনেমা। সিনেমা দেখে, গান শুনে, সংবাদপত্র, নিউজ পেপার পড়েও কিন্তু ইংরেজি, মানে দেয়ার আর লট অফ ওয়েজ টু ডেভেলপ ইংলিশ। আমাদের শুধুমাত্র আমরা জানি না হয়তো, এইসব কারণেই আর কি আমরা। এবং ফাইনালি আপনাদের যে আজকে আমি যে ব্যাপারটা বলে আমার লাইভটি হয়তো শেষ করতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপরে আমি এখানে সেই ওয়েবসাইটের নাম বলছি, www.free4talk.com। এই ওয়েবসাইটটা যদি আপনারা প্রবেশ করেন, বিশ্বের বিভিন্ন মানুষ কিন্তু সব সময় সার্বক্ষণিক এখানে কথা বলতে থাকে, and they basically speak in English, and if you join in this platform you can also speak in English. সো আমি ফার্স্ট অফ অল যেটা বলেছি যে যদি আপনি ইংরেজিতে আপনি ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এনিহাউ ইংরেজিতে কথা বলা শুরু করা, এটা বাধ্যতামূলক। ইংরেজিতে বই পড়তে হবে, ইংরেজি নিয়ে এক কথায় সবসময় চিন্তা ভাবনা করতে হবে। আপনার ইংরেজি সবসময়, আপনি হয়তো পথ দিয়ে যাচ্ছেন, একটু ইংরেজিতে চিন্তা করলেন যে, এবং সার্কামস্টেন্সটা আপনি যদি ইংরেজিতে বর্ণনা করতে পারেন, এক কথা। সো আমি সর্বশেষ যেটা ওয়েবসাইটের কথা বলেছি, free4.com, এটা যদি আপনারা এই ওয়েবসাইটে, আমি আশা করি ফ্রম টুডে ইউ উইল স্টার্ট ব্রাউজিং দিস ওয়েবসাইট অ্যান্ড ইউ উইল স্টার্ট স্পিকিং ইংলিশ। যদি আপনি দেখবেন যে এইখানে বিভিন্ন রুম ক্রিয়েট করা আছে এবং বিভিন্ন জন কিন্তু আপনার জন্য ওয়েট করছে। জাস্ট ইউ হ্যাভ টু এন্টার দ্য রুম অ্যান্ড ইউ উইল, আফটার এন্টারিং ইউ উইল জাস্ট can you speak in English. They are waiting for you, they will welcome you. Sometimes you also can create room and you can also invite others. So this is very helpful website to me personally. আমি আসলে এই ওয়েবসাইট প্রচুর পরিমাণে একসময় কথা বলেছি, যদিও এখন একটু কম কথা বলা হয়। তো আমি যেটা বলেছি এক নজরে আমি যদি বলি, তাহলে আমাদের
ইংরেজিটা অনেক কারণে গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা প্রেজেন্টেশন বলেন বা বিভিন্ন বিজনেস বলেন বা চাকরি বলেন, যে কোনো কারণেই হোক ইংরেজিটা nowadays has become very important for all of us. And barrier, what are the barriers of spoken English? The main barriers যে আমরা ইংরেজিতে we don't speak in English, we don't want to try speak in English. I think this is the main barrier for us. এবং আমরা পর্যাপ্ত অনুশীলন আমরা করি না। এবং আরেকটাও পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি যে আমরা সবসময় বলি, ইংরেজিকে বলি যে এটা দিস ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এই ফরেন ল্যাঙ্গুয়েজের তকমা দিয়ে এটা কিন্তু খুবই আমি বলবো যে ব্যাড ফর আস, বিকজ আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বলি এই কারণে আমরা আর বলি যে ইংলিশ তো ইংরেজি তো একটা বিদেশি ভাষা, এটা আমাদের জানার দরকার কি, এটা আর জানার খুবই দরকার আমাদের নেই। এই কারণেই আসলেও আমাদের মেইন প্রবলেম, বিদেশি তকমা বাদ দিতে হবে, ইংরেজিকে আমাদের আপন ভাষা হিসাবে ভাবতে হবে। অ্যান্ড ইফ উই ক্যান থিঙ্ক ইংলিশ অ্যাজ আওয়ার ল্যাঙ্গুয়েজ, দেন উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফ। এবং ইংরেজিতে কথা বলা শুরু করা, একা একা ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে চিন্তা করা, এবং সর্বশেষ আমি যেটা বলেছি যে একটা ওয়েবসাইটের নাম আমি বলেছি free4talk.com। এই ওয়েবসাইটটিতে যদি আপনারা যান তাহলে আপনারা ইংরেজিতে অনার্গল কথা বলতে পারবেন। অ্যান্ড ফাইনালি আমি আপনাদের রিকোয়েস্ট করব যে 3টা মাস, নট মোর দেন 3 months, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ 3 months গোয়িং দিস ওয়েবসাইট, মেনশনড ওয়েবসাইট। আপনারা দেখবেন যে ইংরেজিতে অটোমেটিক্যালি ডেভেলপ করেছেন। পরবর্তীতে যদি আপনারা আমাকে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো গ্রামাটিক্যাল সাইট বলেন বা এনিহাউ যে কোনো বিষয়েই যদি, যে কোনো সাবজেক্টে যদি আপনারা লাইভ করতে বলেন, অবশ্যই আমি লাইভ নিয়ে হাজির হব আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ। টিল মাই নেক্সট লাইভ, আল্লাহ হাফেজ। টেক কেয়ার ইয়োরসেলফ, টেক কেয়ার অফ ইয়োর ফ্যামিলি।